মুহূর্তে বড় ব্রেকিং। ডানকুনিতে পরিবর্তনের বাংলায় কাটতে চলেছে শিল্পের খরা, বাংলায় শিল্পায়নে আরো জোর। গত কয়েক দশক ধরে যে শিল্পের খরা চলছে, বর্তমান সরকারের নেতৃত্বে সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে বিকশিত পশ্চিমবঙ্গ যে স্বপ্ন এবং আত্মনির্ভর ভারত যে স্লোগান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটারই সেই ডানকুনিতে 600 কোটি টাকার বিনিয়োগ লাক্সকোজের। আজ দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রসারণের জন্য আরও 12 লক্ষ বর্গ ফুট এলাকা যুক্ত। সম্প্রসারণের জন্য আবারও বলছি 12 লক্ষ বর্গ ফুট এলাকা যুক্ত। পুরনো জায়গা মিলিয়ে নতুন আয়তন হবে 20 লক্ষ বর্গ ফুট। সরকার বদলাতেই বাংলায় শিল্পের পালে হাওয়া। এই মুহূর্তে বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, শিল্পমুখী বাংলা এবং যেমনটা শিল্পমন্ত্রী বলছেন যে 1.5 দশকের খরা কাটিয়ে ফের শিল্পের মুখ দেখছে বাংলা। এই মুহূর্তে সুখেন্দু আমার সঙ্গে রয়েছেন। সুখেন্দু, শিল্পমন্ত্রী বললেন যে শিল্পের খরা কাটছে এবং লাক্সকোজে আসছে প্রায় 600 কোটি টাকার বিনিয়োগ। কিছুটা জায়গা আরও বাড়ানো হচ্ছে। কতটা জায়গা বাড়ানো হচ্ছে, কোন জায়গায় এটা তৈরি করা হচ্ছে, আরও বিস্তারিত আপডেট আমি তোমার থেকে নেব। দেখো শ্রীজিতা, আমরা জানি যে আজকে লাক্স ইন্ডাস্ট্রিজ যে রয়েছে, অর্থাৎ বাংলায় যে পরিবর্তন, সরকার পরিবর্তনের পর শিল্পে যে জোয়ার, সেই শিল্পের জোয়ার এর ইতিমধ্যেই আমরা জানি যে এই জুলাই মাসে 3টে বড় বড় শিল্পের বড় বিনিয়োগ হতে চলেছে এবং 3টে শিল্পেরই উদ্বোধন হতে চলেছে। এবং আজকে রয়েছে ডানকুনিতে যে লাক্স ইন্ডাস্ট্রিজ হুঁশিয়ারি জগতের অন্যতম বড় সংস্থা, সেই সংস্থার যে দ্বিতীয় প্রজেক্ট বলা যেতে পারে যে প্রজেক্ট ডানকুনিতে রয়েছে তারই সম্প্রসারণ হবে। আমরা জানি 8 লক্ষ বর্গ ফুট জায়গার ওপর লাক্স ইন্ডাস্ট্রিজের বর্তমানে যে সংস্থার যে কোম্পানিটি রয়েছে, যেখানে ম্যানুফ্যাকচার কারখানা রয়েছে, সেই কারখানাটি আরও তার সঙ্গে 12 লক্ষ বর্গ ফুট এলাকা যোগ হচ্ছে। সব মিলিয়ে 20 লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে এই ডানকুনিতে যেখানে তাদের ছিল একদম ঠিক বাইপাসের ধারে যে জমিতে, সেখানেই নতুন করে 20 লক্ষ বর্গ ফুট এলাকা যে সম্প্রসারণ হচ্ছে। সব মিলিয়ে 20 লক্ষ বর্গ ফুট এলাকায় লাক্স ইন্ডাস্ট্রিজের যে একেবারে বড় কারখানা তৈরি হবে, যার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সব মিলিয়ে যে কথা বলছিলাম যে এই জুলাই মাসে বাংলা পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পরে কিন্তু শিল্পের পালে একেবারে হাওয়া লেগেছে এবং 1.5 দশকের যে খরা, সেই খরা এবার একেবারে কাটতে চলেছে। কারণ আমরা জানি যে আজকে লাক্স ইন্ডাস্ট্রিজের যে সম্প্রসারণ হবে, সেই সম্প্রসারণের প্রকল্পের শিলান্যাস হবে, যেখানে 600 কোটি টাকার বিনিয়োগ রয়েছে, 600 থেকে 700 কোটি টাকা। এবং একই সঙ্গে আগামী শনিবার 18 তারিখ সাঁকরাইলে আমুলের কারখানার যে দই কারখানা, সেই দই কারখানার শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে সেই অনুষ্ঠানে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী তাপস রায় সেখানে থাকবেন। সেটাও 600 থেকে 700 প্রকল্প এবং বিনিয়োগ হতে চলেছে সেখানে। এবং ঠিক তার পরের শনিবার 27 তারিখ মেজিয়াতে শ্যাম স্টিলের নতুন কারখানার শিলান্যাস হবে, যেখানে প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে শিল্পের পালে হাওয়া। এবং যে কথা শিল্পমন্ত্রী বললেন যে একেবারে 1.5 দশকের খরা কাটতে চলেছে নতুন সরকারের সরকার পরিবর্তনের পর। এবার শিল্পের পরিবর্তন এবং একই সঙ্গে বারবার যে কথাটা শিল্পমন্ত্রী বলছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে রাজ্যের যারা ট্যালেন্ট রয়েছে, রাজ্যের যারা কর্মসংস্থানের, এই শিল্পের মাধ্যমেই রাজ্যে কর্মসংস্থানের জায়গা বাড়বে এবং যার ফলে রাজ্যের ছেলেদের, মানুষকে, যাদের ট্যালেন্টকে ভিন রাজ্যে আর কোনোভাবে যেতে হবে না। তাদেরকে এই রাজ্যে থেকেই তারা শিল্পের প্রসার ঘটলে তারা কিন্তু এখানেই কর্মসংস্থানের অনেক সুযোগ বাড়ছে। এবং একের পর এক শিল্প আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই মাসে 3টে বড় বড় শিল্প সংস্থানে বড় বড় বিনিয়োগ হতে চলেছে এবং পুজোর আগে আরও বড় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেপ্টেম্বরে বাণিজ্য সম্মেলনের করারও পরিকল্পনা এখনো পর্যন্ত রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সুখেন্দু, সঙ্গে থাকো। আমি আরও একবার দর্শকদের জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি সুখেন্দু জানাচ্ছেন যে ডানকুনিতে 600 কোটি টাকা বিনিয়োগ লাক্সকোজের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রসারণের জন্য আরও 12 লক্ষ বর্গফুট এলাকা যুক্ত করা হয়েছে। মোট 20 লক্ষ বর্গফুট এলাকায় এই ফের লাক্সকোজে আসতে চলেছে। আচ্ছা, এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনুন একবার। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন।
যেদিন মাননীয় তাপসদা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের রঘুনাথপুরে পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে, সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে দেওয়া হয়নি, এখন তারা কাজ শুরু করতে চান। আমি মাননীয় তাপসবাবুকে বলেছি যে এই পার্টি যাচ্ছে, আপনি কথা বলে তাদের সমস্যার সমাধান করুন। তো সবাই চলে আসছেন, দেখা করতে না পারলে কারো না কারোর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, তারা ইমিডিয়েট কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও 50 বছরের মধ্যে বাংলায় ছিল না, তার লাভটা সবার উঠানো উচিত। ফের ফিরছে লাক্সকোজি এবং সম্প্রসারিত এলাকায় 600 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে যে ব্যবসা বা যে শিল্প শুরু হতে চলেছে, তাতে বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে, এটাও স্পষ্ট। অর্চনা মজুমদার তিনি কি বলছেন এই শিল্পের আশা নিয়ে, শুনুন। যেখানে বাংলার ছেলেরা চাকরির জন্য পরিযায়ী হয়ে বাইরে যায়, সেই সুযোগ কর্ণপাত করেননি, কারণ পাছে বিজেপি সরকারের নাম হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের। এই যে নোংরা পলিটিক্স দিয়ে বাংলাকে পিছিয়ে দেওয়া, বাংলার মানুষকে কষ্ট রাখা, মানুষের রোজগার বন্ধ করে রাখা, এর অভিশাপের ফল পাচ্ছে। তৃণমূল দল 2 মাসের মধ্যে খান খান হয়ে চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।